আপনি যাকাত দিয়েছেন 10 লাখ টাকা, কিন্তু আপনি নামাজ আদায় করেন না। আপনার কারণে মির্জাপুরের একটা ফকিরও আপনার কারণে গরিব নাই, সব ধনী হয়ে গেছে আপনার দানের কারণে। আপনি নামাজ আদায় করেন নাই। মনে রাখেন, আপনার আমল নামার যে নেকিগুলো রয়েছে, এই নামাজের কারণে আপনার সমস্ত নেকিগুলো পিছনে পড়ে যাবে, আপনার জান্নাতে যাওয়া বাধাগ্রস্ত হয়ে যাবে। এজন্য আমাদের সবাইকে নামাজের ব্যাপারে গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? আমাদের সবাইকে গুরুত্ব দেওয়ার দরকার আছে। এই হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বললাম, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে বললাম। আল্লাহ আমাদেরকে সরাসরি নির্দেশ করতেছেন, বান্দা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরকারে দো আলম নবী, যেই নবী আমাদেরকে অনেক মহাব্বত করেন, আমাদেরকে অনেক ভালোবাসেন, আমাদের নাজাতের জন্য যেই নবীর সর্বক্ষণিক চিন্তা ফিকির, কিয়ামতের দিনও আমাদের ছাড়া তিনি জান্নাতে যাবেন না, সিজদারত অবস্থায়, ক্রন্দনরত অবস্থায় থাকবেন। আল্লাহ নবী আল্লাহকে বলবেন যে আমি আমার একটা উম্মত রেখেও জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। সফল কাম মুমিন হলো তারা যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়, যাদের নামাজগুলো শুধুমাত্র আল্লাহর জন্য হয়, যারা নামাজের মধ্যে মনোযোগ দিয়ে নামাজ আদায় করে, রুকু সিজদাগুলো ধীরস্থিরভাবে সুন্দরভাবে আদায় করে। আল্লাহ পাক বলেন সেই সকল মুমিনরাই হলো সফল কাম। এজন্য মুহতারাম হাজরিন, আমরা এখানে যারা আছি, আমাদের মধ্যে কর্মের পরিবর্তন, কর্মের পার্থক্যতা আছে না নাই? সবাই জোরে বলেন, আছে না নাই? আমাদের মধ্যে কেউ হয়তো দোকানে ব্যবসা করে, কেউ কৃষিকাজ করে, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কিন্তু সব কিছুর পরে আমাদের একটা পরিচয়, আছে না? আমাদের পরিচয় হলো আমরা মুমিন, আমরা মুসলিম, আমরা মুসলমান। আমাদের মাহফিলের মধ্যে রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে কি পারে না? বিএনপি থাকতে পারে, জামাত থাকতে পারে, আওয়ামী লীগ থাকতে পারে, হেফাজত থাকতে পারে, খেলাফত থাকতে পারে, কিন্তু সবকিছুর পরেই আমাদের একটা পরিচয়, আমরা সবাই মুসলমানের সন্তান। কথা ঠিক না বেঠিক? এজন্য যদিও দুনিয়ার মধ্যে আমাদের কর্মের ভিন্নতা রয়েছে, কিন্তু আখিরাতে সাকসেস হওয়ার জন্য, সফল হওয়ার জন্য আমাদের সকলের একই পথে চলতে হবে। কথা বোঝা আসছে? আখিরাতে সাকসেস, সফল হওয়ার জন্য আমাদের সকলের কর্ম কাজ এক হওয়া চাই। কথা বুঝে আসছে? এজন্যই আপনি রিক্সা চালান বা না চালান, আপনি কৃষিকাজ করেন বা বড় কোনো কোম্পানিতে জব করেন, সব কিছুর পরে আপনার যদি সফল হতে হয়, আপনার সর্বপ্রথম গুণ আপনাকে থাকতে হবে যে মুমিন নামাজের মধ্যে বিনয় হয়। আমাদের নামাজগুলো বিনয়ের সাথে, খুশু খুজুর সাথে আদায় করতে হবে। কথা কি বুঝে আসছে? মুহতারাম হাজিরিন, অত্যন্ত দুঃখ ও পরিতাপের বিষয় হলো আমাদের মুমিনদের মধ্যে মানুষ বিনয়ের সাথে নামাজ আদায় করবে দূরের কথা, আমাদের মুমিনদের মধ্যে অধিকাংশ মুমিন যারা শুধু আব্দুল করিম, আব্দুর রহিমের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছে, ঔরস থেকে জন্মগ্রহণ করেছে মুসলমানের, কিন্তু কার্যক্রম ইমানের না, কোনো মুসলমানের কাজ তাদের মধ্যে নাই। এই যে জাউগারচরের যেই মসজিদ রয়েছে জান্নাতুল ফিরদাউস জামে মসজিদ, এর আশেপাশে যেই মানুষগুলোর বাড়ি রয়েছে, বলেন তো দেখি ফজরের নামাজের আজানটা হয়ে গেলে আশেপাশের বাড়ির মধ্য থেকে কতগুলো মানুষ নামাজে আসে? একদমই নামাজে আসে না মানুষ, অধিকাংশ নয়, 100 থেকে 10%, 10% মানুষও নামাজে আসে না। কথা ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, যেই মুমিনের গুণাবলী এখানে উল্লেখ করে আল্লাহ বলেন মানুষ মুমিনরা নামাজের মধ্যে বিনয়ী হবে, এই গুণ তো নামাজি মুমিনের হয়ে থাকে, বেনামাজি মুমিনের এই গুণ না। কিন্তু আমাদের অবস্থা তো হলো এমন, আমরা মুমিন এমন নালায়েক অপদার্থ মুমিন,
আমরা তো অধিকাংশ মুমিনই বেনামাজি। কিন্তু মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেই আল্লাহ আমাদেরকে চক্ষু দিয়েছেন, যেই আল্লাহ আমাদেরকে হাঁটা চলার শক্তি দিয়েছেন, যেই আল্লাহ আমাদেরকে হাত দুইটা দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য আমাদের শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করেছেন, সে আল্লাহ আমাদেরকে আদেশ করে বলেছেন, বান্দা আকিমুস সালাহ, বান্দা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। নামাজ পড়ার কথা বলেছেন আল্লাহ। দুনিয়ার মধ্যে 500 টাকা দিলে আপনাকে সারা দিন অমানুষের মতো খাটাখাটনি খাটাইতে পারে, কথা ঠিক না বেঠিক? 500 টাকা দিয়ে কর্মচারী রাখছে, কামলা রাখছে, একটু বসে রইছে, কি মিয়া সারাদিন বসে থাকো, কাজ করবা কোন সময়, কথা বলে কি বলে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন নামাজ আদায় করো। একজন মুমিনের ঈমান আনার পরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ, আল্লাহর নির্দেশ। কিন্তু আমরা এই নির্দেশ মানতে নারাজ, এই নির্দেশ আমাদের মধ্যে পালনের মধ্যে নাই। আমরা নামাজের ব্যাপারে গাফেল, আমরা নামাজের ব্যাপারে উদাসীন। এটা আমাদের ব্যর্থতা। কিয়ামতের দিন এটার জন্য চরম অস্বস্তির মধ্যে আমাদেরকে পড়তে হবে। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনতেছেন তো মুহতারাম হাজিরিন? এই যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন আমাদের, আপনি আজকে নামাজ আদায় ছেড়ে দিয়ে, নামাজ বাদ দিয়ে যে কোনো কাজেই যান, আল্লাহ যদি চান সেকেন্ডের ভিতরে আপনার আমার নিঃশ্বাস বন্ধ হইতে পারে কি পারে না? পারে। তাইলে কি নিয়ে এত গর্ব, এত পাওয়ার কিসের জন্য? যুবকদের পাওয়ারে বিভিন্ন জায়গায় মারামারি কাটাকাটি, এক লোকের 10টা সন্তান সমাজের মধ্যে, সে এমন পাওয়ারফুল ভাবে থাকে যে আমার সাথে লাইগা দেখো, আমার 10টা সন্তান নিয়ে তোমার শেষ করে দেব। গত কিছুদিন আগে ভূমিকম্প এসেছে, আপনারা জানেন না? ভূমিকম্প এসেছে, মাত্র 10-15 সেকেন্ড হয়তো স্থায়ী ছিল, কিন্তু গোটা বাংলাদেশের মানুষের ভিতরে দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে কি হয়েছে না? ভয় আসছে কি আসে নাই? ভয় আসছে না মুমিনের? ভয় এসে গিয়েছিল। এই ভূমিকম্পে মানুষ ভয় পেয়ে গিয়েছিল। এমন অনেক জায়গা আছে সারা রাত পর্যন্ত ঘরের মধ্যে 1 সেকেন্ডের জন্য বসে নাই, যে কখন ভূমিকম্প হবে আর কখন আমাদেরকে মাটির সাথে মিশে যেতে হবে। এই ভয়ে মানুষজন বাড়িঘর ছেড়ে দিয়ে মাঠে ময়দানে গিয়ে বসেছিল। মুহতারাম হাজিরিন, এই যে কথা, এই কথাটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। আল্লাহ চাইলে 1 সেকেন্ডের ভিতরে আমাকে আপনাকে ধূলিসাৎ করে দিতে পারেন, কিন্তু আমরা মারা যাওয়ার আগে আমাদের প্রস্তুতি কি, আমরা আখিরাতে নাজাত পাবো কি পাবো না, সেই ফিকির কি আমাদের আছে? আছে? নাই। সেই ফিকির নাই বিদায় আজকে মসজিদগুলো শূন্য, আজকে নামাজ শূন্য মানুষ, আজকে মানুষ নামাজে আসে না, মহিলারাও এখন নামাজে থাকে না, বেপরদায় চলাফেরা করে। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের গুণাগুণ বর্ণনা করতে গিয়ে বলেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের গুণাগুণ বর্ণনা করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে অদৃশ্যে রেখে আল্লাহকে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নামাজ আদায় করে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অদৃশ্যে রেখে আল্লাহকে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, এবং যারা নামাজ আদায় করে, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যারা আল্লাহর দেওয়া সম্পদ হতে আল্লাহর রাস্তায় খরচ করে। এই জন্য আল্লাহর একটা নির্দেশ হলো, মুমিনের মুত্তাকিদের গুণ, 1 নম্বর হলো আল্লাহকে বিশ্বাস করবে, 2 নম্বর হলো নামাজ আদায় করবে, 3 নম্বর হলো আল্লাহর দেওয়া মাল সম্পদ থেকে তারা খরচ করবে। কথা বুঝে আসছে? শুধু তাই না, নিজেকে মুমিন দাবি করি আমরা। শুনে রাখেন, মুসলিম দাবি করার আগে হাদিসটা ভালো করে শুনেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس। আল্লাহ পাক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের ভিত্তি হলো পাঁচটা। বলেন কয়টা? সবাই জোরে বলেন না একটু, কয়টা? ইসলামের ভিত্তি হলো পাঁচটা। বুনিয়াল ইসলামু আলা খামসিন। এক নাম্বার হলো শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এই সাক্ষী দেওয়া যে আল্লাহ এক, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ, এবং দুই নাম্বার হলো নামাজ আদায় করা। বলেন দুই নাম্বার কি? সবাই জোরে বলেন না দুই নাম্বার কি? ওয়া ইতাইজ যাকাত। তিন নাম্বার হলো যাকাত আদায় করা। চার নাম্বার হলো ওয়া সাওমি রমাদান, চার নাম্বার হলো রমজান মাসের রোজাগুলোকে আদায় করা। আর পাঁচ নাম্বার হলো ওয়াল হজ্জিল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা।